Good evening, everybody. Now I am going to explore the difference WAF and WAF. So let's dive in it. আজকে আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে OF WAF ভার্সেস OFF WAF। কোন ক্ষেত্রে OF অফ বসে এবং কোন ক্ষেত্রে OFF অফ বসে। পার্থক্য দেখুন দুটি শব্দের মধ্যে। এখানে OF একটি F রয়েছে, কিন্তু এখানে একটা এক্সট্রা F রয়েছে। তো এই যে দুটি শব্দ এবং এই শব্দগুলি বিশেষত কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় এবং এর সঙ্গে এর কি পার্থক্য রয়েছে সেটাকে নিয়ে আজকের এই ডিসকাশন। তো প্রথমে যদি আমরা এই অফটাকে দেখি OFF অফ, তাহলে আমরা মেইনলি দুইটি ক্ষেত্রে এর ব্যবহার দেখতে পাবো। একটা হচ্ছে কি, এই অফটা আমরা সিলেকশন অর্থে, কি অর্থে, তো সিলেকশন মানে কি চয়েস করা অর্থে কিন্তু এই অফটাকে ইউজ আমরা করি। আর দুই নাম্বার হচ্ছে এই অফটাকে আমরা রিলেশন সম্পর্ক বোঝাতে কিন্তু ইউজ করি। কি করতে, না তো সম্পর্ক বোঝাতে আমরা কিন্তু এই অফটার ইউজ করি। আমি একটা যদি একটা এক্সাম্পল নিই, এই অফের যদি একটা এক্সাম্পল দেখাই, তাহলে আমি বলি প্রথমে যে আমি বললাম যে মাই ফ্রেন্ডস মানে কি আমার বন্ধুরা, তাই তো। মাই ফ্রেন্ডস মানে কি আমার বন্ধুরা। আমি বললাম আমার বন্ধুগুলির মধ্যে একজন বন্ধু কলকাতা থাকে। আমার বন্ধুগুলির মধ্যে একজন বন্ধু কলকাতা থাকে। তাহলে ইংলিশে কি হবে, এখানে কিন্তু মাই ফ্রেন্ডস লিভ হয় না, তাহলে কি বলবো যে ওয়ান মানে একজন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে কি আমার বন্ধুগুলির মধ্যে একজন বন্ধু কি করে, লিভস মানে থাকে, ইন কলকাতা, কলকাতায় থাকে। তাহলে এখানে এখানে এই যে ওয়ান, এই যে অফটা, অফ মানে কি অনেকগুলি বন্ধু, সে বন্ধুগুলির মধ্যে একজন বন্ধুকে সিলেকশন অর্থে আমরা কিন্তু অফের ইউজ করলাম। তাই এখানে কি অফটা সিলেকশন অর্থে ইউজ হলো। আমি যদি বলি যে আমার কোনো বন্ধুই মুম্বাই থাকে না, আমার কোনো বন্ধুই মুম্বাই পাস করে না, তাহলে ইংলিশে কি হবে, নান মানে কেউ না, নান অফ মাই ফ্রেন্ডস, নান অফ মাই ফ্রেন্ডস লিভস ইন মুম্বাই। ওকে, তাহলে এখানে অন অফ, নান অফ, আমি বলতে পারি ইচ অফ, ইচ অফ, আমি বলতে পারি আইদার অফ, আমি বলতে পারি নাইদার অফ। ওকে, তাহলে এই অফ মানে সিলেকশন অর্থে আমরা অফটাকে ইউজ করছি। এরপরে সেকেন্ড যেটা বললাম যে আমরা রিলেশন অর্থে কিন্তু অফটাকে ইউজ করি। যেমন একটা এক্সাম্পল দিই, আমি বললাম যে আমার বই বা রামের বই, রামস বুক, এর মানে কি রামের বই, রাম এর বই। তাহলে এখানে এস অ্যাপোস্ট্রোফি মানে কি, এর সঙ্গে সম্পর্ক বোঝাচ্ছে বইটাকার, না তো রামের বই। কথাটা শুনতে ভালো লাগছে যে রামের বই বলছি। ওকে, এবার আমি বললাম যে মাই বুক, মাই বুকস কভার, এর মানে কি আমার বইয়ের কভার, আমার বইয়ের কভার, আমার যে বই তার কভার, এই কভারের সঙ্গে বুকের সম্পর্ক রয়েছে, এই বুকের সঙ্গে রামের সম্পর্ক রয়েছে। আমি দেখুন, আপনারা দেখুন যে এখানে অ্যাপোস্ট্রফি এসটা কি দেওয়া আছে, এখানে কিন্তু এটা কি হিউম্যান বিং, একটা মানুষের নাম দেওয়া আছে, তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যোগ করা আছে। কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি এসটা কি নন লিভিং থিং, যার কোনো প্রাণ নেই, তার সঙ্গে কিন্তু অ্যাপোস্ট্রফি এস যোগ করা হয়েছে। এই যে রামস বুক, কথাটা শুনতে ভালো লাগছে, কিন্তু তখন বুকস কভার, মাই বুকস কভার, কথাটা শুনতে কিন্তু ভালো লাগছে না। তখন এই যে নন লিভিং থিং তার সঙ্গে যে সম্পর্ক রয়েছে অ্যাপোস্ট্রফি এস, এটাকে না বলে আমি বলতে পারি কি দ্য, দ্য কভার অফ মাই বুক, কি বলতে পারি, দ্য কভার, দ্য কভার অফ মাই বুক। তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে যে নন লিভিং থিংয়ের ক্ষেত্রে অফ ইউজ করে আমরা কি করতে পারি, সেই বাক্যটাকে সঙ্গে সম্পর্ক বোঝাতে পারি, প্লাস বাক্যটাকে আরো শ্রুতি মাধুর্যপূর্ণ করতে পারি। তো এই দুটি হয়ে গেল অফের ব্যবহার, ও এফ, ও এফ এফ মানে একটা এফ, সরি ও এফ মানে একটা এফ দিয়ে। ওকে, এরপরে আমরা আসবো কি না তো ও ডবল এফ দিয়ে, ও ডবল এফ। এই অফ শব্দটি ওখানে যেমন কি সম্পর্ক বোঝাচ্ছিল, কিন্তু এই অফ এই শব্দটি কি সম্পর্ক বোঝাবে না, সম্পর্ক সঙ্গে কি করবে, ডিট্যাচ করা বোঝাবে, মানে ওর সঙ্গে কিন্তু কি সম্পর্ক থাকবে না, এই অর্থে বোঝাবে। আমি বললাম যে সিমেন্ট পড়ছে দেওয়াল থেকে, ইংলিশে কি হবে,
দ্য সিমেন্ট ইজ কামিং, দ্য সিমেন্ট ইজ কামিং, এখানে ও এফ অফ না ও ডবল এফ অফ, ওকে, দ্য ওয়াল। দেখুন এখানে ও এফ অফ মানে তো সম্পর্ক রয়েছে, আর ও ডবল এফ অফ মানে কি থেকে, বা ওখান থেকে কি দ্য সিমেন্ট ইজ কামিং, সিমেন্টটা পড়ছে, দ্য ওয়াল দেওয়াল থেকে, মানে এখানে অফ মানে কি, অফ মানে ডিটেলস বোঝাচ্ছে, মানে ওই দেওয়াল থেকে অলরেডি পড়ছে, মানে কি দেওয়ালের সঙ্গে কিন্তু এর সম্পর্ক নেই, তার জন্য ও এফ অফ, মানে অফটা আমরা ইউজ করবো কি, মানে সম্পর্কের সঙ্গে কি সম্পর্ক থেকে ডিটেলস থাকা অর্থে কিন্তু অফটাকে ইউজ করব। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা অনেক ক্ষেত্রে বলি কি সুইচ অফ দ্য লাইট, কি বলি সুইচ অফ দ্য লাইট, সুইচ অফ ও এফ এফ অফ দ্য লাইট, কখনো কিন্তু আমরা বলি না সুইচ অফ ও এফ অফ, লিখি সবসময় লিখি কি ও ডবল এফ অফ। এখানে ও ডবল এফ অফ মানে কি, মানে লাইটের কি, লাইটের মানে কারেন্ট টোটালি ভাবে অফ, মানে পুরোভাবেই কিন্তু কি ডিটিএস, তখন কিন্তু আমরা কি এখানে অফটাকে ইউজ করছি। সাপোজ ধরুন কেউ একটা 6 মেরেছে এবং সেই 6টাকে ক্যাচ করবার জন্য কেউ একদম গ্রাউন্ড থেকে লাফ মেরে ক্যাচ করছে, তখন কি বলবো আমরা, হি ওয়াজ অফ দ্য গ্রাউন্ড, মানে কি গ্রাউন্ড থেকে সে ছাড়া হয়ে গেছে, মানে গ্রাউন্ডের সঙ্গে কিন্তু তার কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে কিন্তু ও ডবল এফ অফ হবে। So thank you everybody for watching my videos. If you are interested in learning more, make sure subscribe my channel, like my videos and share these videos with your friend. Thank you, bye bye and take care.